রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমার পুরানো আলমারি পরিষ্কার করছিলাম। হঠাৎ একটা খাম পড়ে গেল। উঠিয়ে দেখি তাতে আমার নাম লেখা। খুলে দেখি ভেতরে একটা প্রেমের চিঠি লেখা, আমি তোমাকে ভালোবাসি, তোমার গোপন প্রেমিক। আমি অবাক হয়ে পড়লাম। নিচে সাইন আছে ছেলের। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এটা কি? সে লজ্জিত মুখে বলল, মা, আমি প্রতিদিন তোমার জন্য চিঠি লিখি। আমি আরও খুঁজে দেখি, আরও অনেক চিঠি। সবগুলোতে আমার জন্য প্রেমের কথা লেখা। সে বলল, আমি ২০ বছর ধরে তোমাকে প্রেমের চিঠি লিখি, কিন্তু দেওয়ার সাহস পাই না। আমি হতভম্ব হয়ে চিঠিগুলো দেখছিলাম। একটা চিঠিতে লেখা, মা, আমি তোমার ছেলে নই, তোমার প্রেমিক। আরেকটায় লেখা, তুমি আমার জীবনের একমাত্র নারী। সে আমার পাশে এসে বলল, মা, এতদিন লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আর পারছি না। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। চিঠির তারিখ দেখি ২০ বছরের পুরানো। তার মানে ছোটবেলা থেকেই সে আমাকে এভাবে ভালোবাসে। আমার হাত কাঁপছিল চিঠিগুলো ধরে রাখতে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর শাইনি। রুদ্র ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শাইনি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। রুদ্রর ওইসব চিঠি পড়ে আমি অবাক হয়ে ভাবছিলাম। কিন্তু হঠাৎ আমার নজর পড়ল চিঠির উপরে একটা অদ্ভুত সিম্বল। একটা পিরামিডের ভেতরে একটা চোখের মতো কিছু আঁকা। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, এই চিহ্নটা কি? রুদ্র হঠাৎ চুপ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, এটা নিয়ে কিছু বলো না গি। আমি আরও চিঠি খুঁজে দেখলাম। প্রতিটা চিঠিতেই ওই অদ্ভুত চিহ্ন। আমার কৌতূহল বেড়ে গেল। রাতে রাহুল বাসায় ফিরলে আমি তাকে চিঠিগুলো দেখালাম। রাহুল চিঠি দেখে চমকে উঠল। এটা কোথায় পেলে? আমি বললাম, আলমারিতে। রুদ্রর লেখা। রাহুল চিঠিগুলো নিয়ে নিল আর বলল, এগুলো নিয়ে আর কথা বলো না গি। পরের দিন রুদ্র আর রাহুল দুজনেই অদ্ভুত আচরণ করছিল। আমি লক্ষ্য করলাম রুদ্র মাঝে মাঝে অদ্ভুতভাবে তার হাত নাড়াচ্ছে, যেন কারো সাথে ইশারায় কথা বলছে। আর রাহুল ফোনে কারো সাথে ফিসফিস করে কথা বলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি লুকিয়ে লুকিয়ে রুদ্র রুমে গেলাম। দেখি সে তার ল্যাপটপে কিছু একটা দেখছে। আমি কাছে গিয়ে দেখি একটা ওয়েবসাইট। সেখানে লেখা, ক্ষুদ্র ইলুমিনাতি সোসাইটি গু। পেজটা ভর্তি ওই পিরামিড আর চোখের চিহ্ন। আমি অবাক হয়ে দেখলাম রুদ্র ওই ওয়েবসাইটে একটা ফর্ম পূরণ করছে। সেখানে লেখা, আপনার সবচেয়ে কাছের মানুষটির নাম লিখুন। রুদ্র আমার নাম লিখল। তারপর লিখল, আমি আমার মায়ের সাথে বিয়ে করতে চাই। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি হচ্ছে? রুদ্র কোনো গোপন সংগঠনের সদস্য? সে কেন আমার নাম লিখছে ওই ফর্মে? পরের দিন সকালে আমি রাহুলকে সব বললাম। রাহুল শুনে হেসে দিল। প্রিয়াঙ্কা, তুমি ভুল বুঝেছ। আমি বললাম, ভুল বুঝেছি মানে? রাহুল বলল, রুদ্র আসলে একটা গোপন পরিকল্পনা করছে। আমি জিজ্ঞেস করলাম, কি পরিকল্পনা? রাহুল বলল, আগামী সপ্তাহে তোমার জন্মদিন। রুদ্র তোমার জন্য একটা সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করছে। সেই ওয়েবসাইটটা আসলে একটা ইভেন্ট প্ল্যানিং সাইট। আর ওই চিহ্নটা তাদের লোগো। আমি বললাম, কিন্তু ওই চিঠিগুলো? রাহুল হেসে বলল, ওগুলো আসলে রুদ্রর ছোটবেলার ডায়েরি। সে তখন ভাবত মা মানেই প্রেমিকা, তাই লিখত এসব। আমি ওকে বলেছিলাম এগুলো রেখে দিতে, যাতে বড় হয়ে হাসতে পারে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এখনও একটা প্রশ্ন ছিল। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায় বলেছিল। রাহুল বলল, ও মজা করছিল। তুমি চিঠি পড়ে অবাক হচ্ছ দেখে গি। সেদিন রাতে রুদ্র আমার কাছে এলো। মা, মাফ করো, আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। আমি বললাম, কেন এমন করলে? রুদ্র বলল, আসলে আমি তোমার জন্মদিনের জন্য একটা মিস্ট্রি গেম সাজিয়েছিলাম, কিন্তু তুমি আগেই চিঠিগুলো পেয়ে গেছ। আমি বুঝলাম পুরো ব্যাপারটা একটা পরিকল্পিত সারপ্রাইজ। কিন্তু হঠাৎ রুদ্র বলল, মা, কিন্তু একটা কথা সত্যি? আমি জিজ্ঞেস করলাম, কি? রুদ্র বলল, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, তবে ছেলে হিসেবে, মায়ের প্রতি। আর তোমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই।
আমি মুচকি হেসে বললাম, তাহলে তো তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিতে হবে। রুদ্র লজ্জা পেয়ে গেল। মা, আসলে একটা কথা আছে কি? আমি জিজ্ঞেস করলাম, কি কথা? রুদ্র বলল, আমার একটা গার্লফ্রেন্ড আছে। তার নাম রিয়া। সে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কিন্তু আমি তাকে বাড়িতে আনতে পারছি না। গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন? রুদ্র বলল, কারণ তুমি এত সুন্দরী যে অন্য মেয়েরা তোমার সামনে ছোট লাগে। আমি হেসে ফেললাম। এটা তো খুব ভালো কথা। তাকে নিয়ে আসো। রুদ্র খুশি হয়ে গেল। সত্যি মা? আমি বললাম, হ্যাঁ। কিন্তু আগে বাবার অনুমতি নিতে হবে। পরের দিন রিয়া এলো। সে সত্যিই খুব সুন্দরী। কিন্তু আমার সাথে দেখা করার পর সে অদ্ভুত আচরণ করতে লাগল। মাঝে মাঝে ইশারায় কিছু বলছে। আমি বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় রিয়া আমার কাছে এলো। আন্টি, আমি আপনার সাথে একা কথা বলতে চাই। আমি বললাম, বলো। রিয়া বলল, আন্টি, রুদ্র আসলে একটা গোপন সংগঠনের সদস্য। আমি চমকে উঠলাম। কি বলছ? রিয়া বলল, সেই ওয়েবসাইটটা আসলে একটা বিপজ্জনক সংগঠনের। তারা মানুষদের মগজ ধোলাই করে। রুদ্র এখন তাদের নিয়ন্ত্রণে। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে আমি কি করব? রিয়া বলল, আমি একটা গোপন পুলিশ অফিসার। আমি রুদ্রকে বাঁচাতে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। রিয়া তার ব্যাগ থেকে একটা বেজ বের করল। সেখানে লেখা, সিক্রেট পুলিশ ডিটেকটিভ। রিয়া বলল, আন্টি, আমাদের পরিকল্পনা অনুযায়ী আপনাকে রুদ্রর সাথে অভিনয় করতে হবে, যাতে সে সেই সংগঠন ছেড়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, কি অভিনয়? রিয়া বলল, আপনি তার প্রেমের প্রস্তাব মেনে নিবেন। তাহলে সে বুঝবে আসলে কি ভুল করেছে। আমি বললাম, কিন্তু এটা তো খুব অদ্ভুত। রিয়া বলল, আন্টি, এটাই একমাত্র উপায়। না হলে রুদ্র আরও গভীরে চলে যাবে। সেই রাতে রুদ্র আমার কাছে এলো। মা, তুমি কি আমার প্রস্তাব ভেবে দেখেছ? আমি রিয়ার পরামর্শ মতো বললাম, হ্যাঁ রুদ্র, আমি রাজি। রুদ্র প্রথমে খুশি হল, কিন্তু হঠাৎ তার মুখ বদলে গেল। মা, তুমি সত্যি বলছ? আমি বললাম, হ্যাঁ। রুদ্র হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। মা, আমি কি করেছি? আমি তো পাগল হয়ে গেছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে বাবা? রুদ্র বলল, মা, আমি সত্যিই একটা অদ্ভুত গ্রুপের সদস্য হয়েছিলাম। তারা আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি রকম গ্রুপ? রুদ্র বলল, তারা বলেছিল আমি যদি আমার মায়ের সাথে বিয়ে করি তাহলে আমি অসীম ক্ষমতা পাব। আমি পৃথিবী শাসন করতে পারব। আমি ভয় পেয়ে গেলাম। তুমি বিশ্বাস করেছিলে? রুদ্র বলল, হ্যাঁ মা। কিন্তু যখন তুমি রাজি হয়ে গেলে তখন আমি বুঝলাম এটা কত ভুল। তুমি আমার মা। আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি। রিয়া ততক্ষণে পুলিশ নিয়ে এসেছে। তারা রুদ্রর ল্যাপটপ চেক করল। দেখা গেল রুদ্র আসলে একটা অনলাইন কাল্টের ফাঁদে পড়েছিল। সেই কাল্ট নামী পরিবারের ছেলেমেয়েদের টার্গেট করে তাদের দিয়ে অন্যায় কাজ করায়। পুলিশ রুদ্রকে কিছু বলল না, কারণ সে নিজেই বুঝে গেছে তার ভুল। কিন্তু তারা সেই কাল্টের অন্য সদস্যদের গ্রেফতার করল। রিয়া আমাকে বলল, আন্টি, আপনার ছেলে আসলে খুব ভালো। শুধু একটু বিপথে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি সত্যিই পুলিশ? রিয়া হেসে বলল, হ্যাঁ। আর আমি সত্যিই রুদ্রকে ভালোবাসি। তবে স্বাভাবিকভাবে। কিছুদিন পর রুদ্র স্বাভাবিক হয়ে গেল। সে রিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক শুরু করল। আর আমাকে বলল, মা, আমি তোমাকে ক্ষমা চাই। আমি বুঝতে পারছি না কিভাবে এমন ভাবতে পেরেছিলাম। আমি বললাম, বাবা, মানুষ মাঝে মাঝে ভুল করে। গুরুত্বপূর্ণ হল ভুল বুঝতে পারা। রুদ্র বলল, মা, তুমি পৃথিবীর সেরা মা। কিছু মাস পর রুদ্র আর রিয়ার বাগদান হল। আমার জন্মদিনেই তারা এই সুখবর দিল। সেদিন সত্যিই চোখে পানি এসে গিয়েছিল, তবে খুশির পানি। রুদ্র আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা আলাদা। তুমি আমার মা, আমার শক্তি। আর রিয়া আমার জীবনসঙ্গী। আজ আমি এই গল্প বলছি কারণ অনেক পরিবারে এমন ভুল বোঝাবুঝি হয়। বাচ্চারা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিসের প্রভাবে পড়ে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। রুদ্র এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে। রিয়া এখনও গোপন পুলিশের কাজ করে। আর আমি এখনও সেই মা যে তার সন্তানদের জন্য যে কোনো কিছু করতে পারে। শাইনি মাঝে মাঝে বলে, মা, দাদা তো পাগল ছিল। তুমি কিভাবে সহ্য করলে? আমি বলি, বাবা, পরিবারের সবাই মাঝে মাঝে একটু পাগল হয়, কিন্তু ভালোবাসা সব ঠিক করে দেয়। এই গল্প থেকে শিক্ষা হল,
ইন্টারনেটে যে কোনো গ্রুপে যোগ দেওয়ার আগে ভেবে দেখা উচিত। আর পরিবারের সাথে সব সময় খোলাখুলি কথা বলা উচিত। রুদ্র এখন মাঝে মাঝে বলে, মা, আমি কি বোকা ছিলাম? আমি বলি, বোকা ছিলে না, শুধু বিভ্রান্ত হয়েছিলে। রুদ্র বলে, তুমি পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মা গু। আর এভাবেই আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ রিয়া আবিষ্কার করল যে সেই কাল্টের আরও অনেক রহস্য আছে। রিয়া একদিন আমাকে বলল, আন্টি, আমি যে সংগঠনের বিরুদ্ধে কাজ করছি তারা শুধু ছেলে মেয়েদের নয়, পুরো পরিবারকে টার্গেট করে। আমি জিজ্ঞেস করলাম, মানে? রিয়া বলল, তারা পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারপর সবাইকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমি চিন্তিত হয়ে গেলাম। তাহলে আমাদের পরিবার এখনও বিপদে? রিয়া বলল, হতে পারে। কারণ রুদ্র তাদের থেকে বের হয়ে এসেছে। তারা প্রতিশোধ নিতে পারে। সেই রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটল। আমাদের বাড়ির আশপাশে কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। রাহুল লক্ষ্য করে পুলিশকে খবর দিল। পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেল। পরের দিন রিয়া জানালো যে সেই লোকেরা আসলে কাল্টের সদস্য ছিল। তারা আমাদের পরিবারকে হুমকি দিতে এসেছিল। আন্টি, আপনাদের নিরাপত্তার জন্য কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে। আমরা সবাই মিলে রাহুলের বোনের বাড়িতে গেলাম। সেখানে থাকার সময় রিয়া আমাদের আরও অনেক রহস্যের কথা বলল। সে বলল, এই কাল্টের মূল উদ্দেশ্য হল ধনী পরিবারের সম্পত্তি দখল করা। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? রিয়া বলল, তারা পরিবারের সদস্যদের দিয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করায়। তারপর পরিবার ভেঙে গেলে সম্পত্তি দখল করে। কি? রুদ্র মাথা নিচু করে বলল, মা, আমি তাদের আমাদের বাড়ির সব তথ্য দিয়ে দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সম্পত্তির কাগজপত্র সব। আমি চমকে উঠলাম। কি? রাহুল রেগে গেল। তুমি কি করেছ রুদ্র? রুদ্র কেঁদে ফেলল। বাবা, আমি জানতাম না তারা খারাপ। রিয়া বলল, আঙ্কেল, রুদ্র ভুক্তভোগী, তাকে দোষ দেওয়া ঠিক নয়। রিয়া আমাদের জানালো যে পুলিশ সেই কাল্টের মূল সদস্যদের গ্রেফতার করেছে। কিন্তু আপনাদের সম্পত্তির কাগজপত্র এখনও তাদের হাতে আছে। রাহুল জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? রিয়া বলল, আমাদের একটা পরিকল্পনা আছে। কিন্তু এজন্য রুদ্রকে আবার তাদের কাছে যেতে হবে। রুদ্র ভয় পেয়ে গেল। আমি যেতে পারব না। রিয়া বলল, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে থাকব। পরের দিন রুদ্র আর রিয়া মিলে সেই কাল্টের গোপন ঠিকানায় গেল। রিয়া গোপনে একটা ক্যামেরা আর মাইক লাগিয়ে দিয়েছিল রুদ্রর জামায়। পুলিশ দূর থেকে সব দেখছিল। কাল্টের নেতা রুদ্রকে দেখে খুশি হল। রুদ্র, তুমি এসেছ। তোমার মায়ের সাথে বিয়ের ব্যাপারটা কি হলো? রুদ্র পরিকল্পনা মতো বলল, স্যার, মা রাজি হয়েছে। কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে। নেতা রেগে গেল। কি সন্দেহ? আমরা তোমাকে যা বলেছি সব সত্যি। তুমি যদি তোমার মায়ের সাথে বিয়ে করো তাহলে তুমি অসীম ক্ষমতা পাবে। রুদ্র বলল, কিন্তু স্যার, এটা তো পাপ। নেতা হেসে বলল, পাপ মানে কি? আমরা তোমাকে বিশেষ ক্ষমতা দেব। তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে, এমনকি তোমার বোনকেও। রুদ্র চমকে উঠল। আমার বোন? নেতা বলল, হ্যাঁ, আমাদের সংগঠনে এসব স্বাভাবিক। আমরা পৃথিবীর নিয়ম মানি না। ঘুরিয়া গোপনে পুলিশকে সিগন্যাল দিল। হঠাৎ পুলিশ ভেতরে ঢুকে গেল। নেতা আর তার সাঙ্গপাঙ্গরা সবাই গ্রেফতার হল। রিয়া বলল, রুদ্র, তুমি খুব সাহসের কাজ করেছ। রুদ্র বলল, আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছি। বাড়ি ফিরে আমরা সবাই মিলে বসলাম। রাহুল বলল, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি বললাম, হ্যাঁ। সবচেয়ে বড় শিক্ষা হল পরিবারের সদস্যদের সাথে সব সময় খোলাখুলি কথা বলা। শাইনি বলল, দাদা, তুমি আর কখনো এমন কিছু করবে না তো? রুদ্র বলল, না বোন, আমি প্রতিজ্ঞা করছি। শাইনি বলল, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রিয়া আমাদের জানালো যে সেই কাল্টের আরও অনেক শাখা আছে দেশে। তারা বিভিন্ন নামে কাজ করে, কখনো ধর্মীয় সংগঠন, কখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কিভাবে সাবধান থাকব? রিয়া বলল, সবচেয়ে ভালো উপায় হল পরিবারের মধ্যে ভালো যোগাযোগ রাখা। যদি কেউ অদ্ভুত আচরণ করে তাহলে সাথে সাথে খোঁজ নেওয়া। রাহুল বলল, রিয়া ঠিক বলেছে। কয়েক মাস পর রুদ্র আর রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রুদ্র আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি তুমি কত মহান। তুমি আমাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছ। আমি বললাম, বাবা, এটাই মায়ের কাজ। রিয়া আমাকে বলল, আন্টি, আপনি আমার আদর্শ। আমি আমার সন্তানদের নিয়েও আপনার মতো ধৈর্যশীল হতে চাই। আমি বললাম, তুমি অবশ্যই পারবে।
বিয়ের পর রুদ্র আর রিয়া আমাদের সাথেই থাকতে শুরু করল। আমাদের বাড়িতে এখন আরও বেশি আনন্দ। রুদ্র মাঝে মাঝে বলে, মা, আমি যদি তোমার মতো একজনকে বিয়ে করতে পারি তাহলে আমি সবচেয়ে সুখী হব। রিয়া হেসে বলে, তুমি তো আমাকে বিয়ে করেছ। রুদ্র বলে, হ্যাঁ, তুমি মায়ের মতোই ধৈর্যশীল আর বুদ্ধিমতী গো। একদিন সায়নী জিজ্ঞেস করল, মা, দাদা কেন তোমাকে বিয়ে করতে চেয়েছিল? আমি বললাম, বাবা, সে আসলে বুঝতে পারেনি মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসার পার্থক্য। ও সায়নী বলল, এখন বুঝেছে? আমি বললাম, হ্যাঁ, এখন সে খুব ভালো বুঝেছে গু। রিয়া তার কাজের কারণে মাঝে মাঝে বাইরে যেতে হয়, কিন্তু রুদ্র কখনো অভিযোগ করে না। সে বলে, আমার স্ত্রী দেশের সেবা করে। আমি গর্বিত। আমি বলি, তুমি সত্যিই পরিপক্ক হয়েছ। একদিন রিয়া একটা বড় খবর নিয়ে এলো। আন্টি, আমি প্রেগন্যান্ট। আমরা সবাই খুশিতে চিৎকার করে উঠলাম। রুদ্র রিয়াকে জড়িয়ে ধরল। আমি বাবা হব। আমি বললাম, আমি দাদি হব। সায়নী বলল, আমি খালা হব। রাহুল বলল, আমি দাদু হব। সবাই মিলে খুব আনন্দ করলাম। রিয়া বলল, আন্টি, আমি চাই আমার সন্তান আপনার মতো হোক। আমি বললাম, না বাবা, তোমার সন্তান তোমার আর রুদ্রর মতো হোক। রিয়া বলল, কিন্তু আপনার ধৈর্য আর ভালোবাসার গুণ চাই। 9 মাস পর একটা সুন্দর মেয়ে জন্ম নিল। রুদ্র তার নাম রাখল প্রিয়া। মায়ের নামের সাথে মিল রেখে আমি বললাম, খুব সুন্দর নাম। প্রিয়া যখন একটু বড় হল, রুদ্র তাকে নিয়ে আমার কাছে এলো। মা, দেখো, প্রিয়া তোমার মতো সুন্দর। আমি প্রিয়াকে কোলে নিলাম। সত্যিই খুব সুন্দর। রিয়া বলল, আন্টি, প্রিয়া যখন বড় হবে তখন আমি তাকে আপনার গল্প বলবো, কিভাবে আপনি আমাদের পরিবারকে বাঁচিয়েছেন। আমি বললাম, আমি কিছু করিনি, শুধু ধৈর্য রেখেছি। রুদ্র বলল, মা, তুমি যদি সেদিন আমাকে বুঝাতে না পারতে তাহলে আজ আমার এই সুখী পরিবার থাকত না। আমি বললাম, বাবা, ভালোবাসা সব সমস্যার সমাধান করে। আজ প্রিয়ার বয়স 5 বছর। সে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, দাদি, আব্বু ছোটবেলায় কেমন ছিল? আমি বলি, তোমার আব্বু খুব ভালো ছেলে ছিল, শুধু একটু ভুল পথে গিয়েছিল। প্রিয়া বলে, এখন তো খুব ভালো। আমি বলি, হ্যাঁ বাবা। রিয়া এখনও পুলিশের কাজ করে, কিন্তু এখন সে সেই সব কাল্টের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে যারা পরিবার ভাঙে। সে বলে, আমি আর কোনো পরিবারের এই দুর্দশা দেখতে চাই না। রুদ্র এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক। সে সেই প্রযুক্তি বানায় যা দিয়ে অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট চিহ্নিত করা যায়। সে বলে, আমি যেভাবে ফাঁদে পড়েছিলাম আর কেউ যেন সেভাবে না পড়ে। সায়নী এখন কলেজে পড়ে, সে সাইকোলজি নিয়ে পড়ছে। সে বলে, আমি বুঝতে চাই মানুষ কেন এভাবে বিপথে যায়। আমি বলি, খুব ভালো ঠিক করেছিস। রাহুল এখনও চাকরি করে, কিন্তু সে আগের চেয়ে বেশি সময় পরিবারের সাথে কাটায়। সে বলে, আমি বুঝেছি পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমি আমি এখনও সেই মা যে সবার যত্ন নেয়, কিন্তু এখন আমি আরও সচেতন। যে কোনো অদ্ভুত আচরণ দেখলেই খোঁজ নিই। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেদিন আমি রুদ্রর চিঠি না পেতাম তাহলে কি হতো? হয়তো আমরা জানতেই পারতাম না যে রুদ্র বিপদে, আর হয়তো আরও বড় ক্ষতি হতো। রিয়া বলে, আন্টি, আপনার সেদিনের সিদ্ধান্ত সবার জীবন বাঁচিয়েছে। আমি বলি, আমি শুধু একজন মা, যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছি। প্রিয়া যখন স্কুলে যাবে তখন আমি তাকে বলবো, বাবা, কেউ যদি তোমাকে অদ্ভুত কিছু করতে বলে তাহলে আগে মা বাবার সাথে কথা বলবে। প্রিয়া এখনই বুদ্ধিমান, সে হয়তো বুঝবে। এই গল্পের শেষ এখানেই, কিন্তু আমাদের জীবনে প্রতিদিন নতুন গল্প শুরু হয়। কিছু গল্প সুখের, কিছু দুঃখের, কিন্তু পরিবার একসাথে থাকলে সব গল্পই সুন্দর হয়ে ওঠে। রুদ্র এখন মাঝে মাঝে বলে, মা, আমি কি সৌভাগ্যবান যে তোমার মতো একজন মা পেয়েছি। আমি বলি, আমিও সৌভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছি। আর রিয়া, সে এখন আমার মেয়ের মতো। সে আমাকে মা বলে ডাকে, আর আমি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। এভাবেই আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। যে রহস্য দিয়ে শুরু হয়েছিল সেটা শেষ হলো ভালোবাসায়। আর এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্য, পরিবারের ভালোবাসা সব রহস্যের চেয়ে শক্তিশালী। আজ যখন আমি এই গল্প বলছি, প্রিয়া আমার কোলে বসে আছে, রুদ্র আর রিয়া আমার দুপাশে, সায়নী আমার পায়ের কাছে, রাহুল আমার পেছনে। আমি ভাবি, এর চেয়ে সুন্দর ছবি আর কি হতে পারে? রুদ্র বলে, মা, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আর এমন ভুল না করে। আমি বলি, তার জন্য আমাদের তাদের ভালো শিক্ষা দিতে হবে।
রিয়া বলে, আন্টি, আমি প্রিয়াকে আপনার মতো সৎ আর ধৈর্যশীল করে গড়ে তুলব। আমি বলি, আমরা সবাই মিলে গড়ে তুলব গো। এই গল্পটি শুনে হয়তো অনেকে ভাববে এটা অসম্ভব। কিন্তু আমি বলি, পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। গুরুত্বপূর্ণ হল সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। আমার সবচেয়ে বড় শিক্ষা হল, যত বড় সমস্যাই হোক, পরিবারের ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমাধান করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস। পরিবারের সদস্যদের উপর বিশ্বাস হারালে সব শেষ। রুদ্র এখন প্রিয়াকে নিয়ে খেলে। সে তাকে বলে, প্রিয়া, তোমার দাদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ গু। প্রিয়া বলে, আমি জানি আব্বুগু। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেদিন আমি রুদ্রকে বুঝাতে না পারতাম তাহলে আজ হয়তো আমাদের এই সুখী পরিবার থাকত না। হয়তো রুদ্র চিরকালের জন্য হারিয়ে যেত। কিন্তু ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করে। আর মায়ের ভালোবাসা তো সবচেয়ে শক্তিশালী। সেটা যেকোনো অন্ধকার থেকে সন্তানকে ফিরিয়ে আনতে পারে। এই গল্পটি আমি আপনাদের বলেছি যাতে অন্য পরিবারগুলো সচেতন হয়। আর যদি কখনো এমন কোনো সমস্যায় পড়েন তাহলে ধৈর্য হারাবেন না। পরিবারের সাথে কথা বলুন। ভালোবাসা দিয়ে সমাধান খুঁজুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার সন্তান যত বড় ভুল করুক না কেন, তাকে কখনো ছেড়ে দেবেন না। কারণ মায়ের ভালোবাসাই পারে যে কোনো সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনতে। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত। মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে কি। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না গে। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান, তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল।
নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গু। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী শাহ বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক গু। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কু। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায় জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো গু। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা গু। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর গো। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে
আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায় জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী ঈসা এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করোগ। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায় নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায় ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তি পূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায় বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল।
তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গি। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে? একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে।
ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি গি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই গি। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। 14 অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহ কি পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার, অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।